হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কমেন্টে লিখে দেবে তোমরা কেমন আছো। তো দেখো, আমি এখন একটা চুবড়ি নিয়ে আর কি ফুল তুলতে চলে এসেছি আমার ছোট্ট একটা বাগানে। তোমরা সবাই আশা করি জানো যে আমাদের একটা ছোট্ট ফুল বাগান আছে, যেটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আর অবশ্যই তোমরা ভিডিওটা হয়তো দেখেছো আমার ফুলের বাগান। আর যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আরেকবার দেখে নিও। তো দেখো, আমি এখন এখানে মানে সব রকম ফুল তুলে নিচ্ছি। তো আমি এখন এখানে ঠাকুর সেবা দেবো বলে, তো আমাদেরকে যেহেতু গাছে ফুল আছে তাই আমি ফুলগুলো এখন সব রকম তুলে নিচ্ছি। আর তাই একটা চুবড়ি নিয়েছিলাম, কেন অনেক ফুলই হয়েছিল। আর প্রত্যেক দিনই আমাদের ঠাকুর সেবাতে মানে ফুল দেওয়া হয়। মা তোলে, যে যখন মানে পুজো দিই তো তখনই ফুল তুলে নিয়ে ঠাকুর সেবায় লাগিয়ে দিই। তো দেখো এখানে মানে ঠাকুরের ফুল তুলে নিচ্ছি। আর তো দেখো কত ফুল হয়েছে, আমি তো খালি ভাবছি যে কোনটা ছেড়ে আমি কোন ফুলটা তুলবো। তো যেখানে হাতের সামনে যেই ফুলটা পাচ্ছি সেই ফুলটাই তুলে নিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখো ফুলের বাগানটা, আমার ছোট্ট ফুলের বাগান। তোমাদেরও কেমন লাগে একটু বলবে। আর আশা করি তোমরাও এই শীতের সময় মানে ফুল গাছ অবশ্যই লাগাও, কেননা ফুল প্রেমী কারা কারা আছো একটু কমেন্টে জানাবে যে হ্যাঁ আমার এই ফুলটা ভালো লাগে। আর দেখো আমার ফুল বাগানে কত সুন্দর সুন্দর কালারের ফুল হয়ে আছে। তো আমার তো খুবই ভালো লাগে এরকম ফুল। আর বেশ সারা মাস বেশ এরকম ফুলগুলো বেশ পাওয়া যেত, এই শীতের সময়টাই একটু বেশি হয়, তারপরে তো আর অতটা পাওয়া যায় না। তো দেখো এখানে আমি কথা বলতে বলতে দেখো খালি তোমাদের সাথে কত ফুল তুলে নিলাম, এক চুবড়িরও বেশি হয়ে গেছে ফুল। দেখো এই দেখো কত ফুল। তো এবার আমি এখানে ফুলগুলো ঢেলে দিচ্ছি, দেখো কত ফুল। তো আমি এখানে ভাবছি যে এত ফুল তাহলে দুটো মালা করা যাক। তো আমি এখানে এখন মালা করব বলে বসে পড়েছি। আর আমি তো মন্দিরটা সকালেই ধুয়ে নিয়ে রেছিলাম যাতে শুকনো হয়ে যায়, তো মন্দিরটা ধোয়াই ছিল, সেই জন্য আমি ফুলটা ঢেলে দিলাম। তো ঢেলে এবার দেখো আমি বেছে বেছে মানে ফুলগুলো নিয়ে আর কি মালা করছি। তো এত ফুল যেহেতু দুটো না মালা করলে হয়, দুটো মালা করে ঠাকুরকে সাজিয়ে দেবো, কত সুন্দর লাগবে বলো তো। আর নিজেদের বাগানের ফুল মানে এটাই সবথেকে বড় কথা, মানে নিজেদের বাগানে আমি একটা গাছ ধরো লাগিয়েছি, ছোট্ট একটা গাছ কত সুন্দর বড় হয়েছে, সেই গাছে ফুল দিয়েছে। আর সেই ফুল তুলে আমি ঠাকুরের চরণে দেব, মানে এটা একটা আলাদাই মানে কি বলবো ব্যাপার। তো তোমাদেরও এরকম মানে নিত্যদিনের এরকম তো ঠাকুর সেবা সবারই বাড়িতে হয়, তো আমাদের বাড়িতেও হয় এরকম। আমরা যেরকম পারি সেইভাবে আমাদের ঠাকুরকে সেবা দিই আর কি, যতটুকু পারি। তো দেখো আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখানে মালাগুলো করে নিচ্ছিলাম। আর একটা কথাই ভাবছিলাম যে আমি ফুল তুলেছি ঠাকুরের চরণে দেবো বলে আর মালা করছি, এটাই আমি কি সুন্দর ভাবছি। তো আমাদের এরকম সবসময় হয়, তো আমি সেই জন্যই আমি ভাবলাম যে তাহলে তোমাদেরকেও তো ভিডিও করে করে দেখাই আমি কি করি না করি, তাই ভাবলাম যে তোমাদেরকেও তাহলে দেখানো যাক যে আমি কি করি। তো তাই জন্য আমি আজকে ঠাকুরের সেবাটা আর কি তোমাদেরকে একটু তুলে ধরলাম, তোমাদেরকেও দেখানোর জন্য যে দেখো আমি কি কি করি না করি। তো আমাদের এরকম মোটামুটি প্রতিদিনই এরকম হয়, ঠাকুরকে সেবা দেওয়া হয়, মানে প্রত্যেক দিনই ঠাকুরকে সেবা দেওয়া হয়। তো আজকে আমি যেহেতু করছিলাম বলে তাই ভাবলাম তো একটা ভিডিও করাই যাক, তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে মালা তো করেই নিলাম। তো এবারে আমি এখন এখানে গোপুসোনাকে নিয়ে বসে পড়বো, গোপুসোনার আর কি চান করাবো। তো দেখো ফার্স্ট তো তোমরা গামলিটা দেখো, যেটা আমার গোপুসোনা মানে প্রতিদিন চান করে। তো কত সুন্দর লাগছে না, একটু কমেন্টে জানিও যে গামলিটা কেমন লাগলো। তো ওর জন্য একদম পারফেক্ট গামলি, যেমন আমার গোপুসোনা তেমন গামলিটা। তো ওকে এবারে আমি তুলসী পাতা একটু ফুল দিয়ে আমি গঙ্গা জল দিয়ে ওকে চান করাই। তো আমি যেরকমভাবে ওকে চান করাই সেইভাবেই ওকে চান করাচ্ছি। আর দেখো আমার গোপুসোনাকে তাড়াতাড়ি করে একটু চান করিয়ে দিচ্ছি ভালো করে, কেননা শীতের সময় বেশি চান করালে তো হবে না। তো তারপরে ওকে চান করানো হয়ে গেছে, এবার আমি ওকে গাটা মুছিয়ে দেবো ভালো করে। তো দেখো আমি এখন ওর গাটা একটু ভালো করে মুছে দিচ্ছি, যে দাঁড়াও দাঁড়াও তোমার গাটা আমি একটু ভালো করে মুছে দিই। তো দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে একটু তোমরাও বলো। তো দেখো ওর গোপুসোনা চান হয়ে গেলো, তো ওকে এখন আসনে বসে করে ওকে আমি এখন সাজিয়ে দেবো। ওর জামা প্যান্ট যা যা আর কি ওর লাগে, তো তাই তাই আমি এখন ওকে পরিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি কিনে নিয়ে আসি, যখন মানে দোকানে যাই গেলে পছন্দ হলে আমি কিনে নিয়ে চলে আসি। তো আমার মানে বাড়ির সবাই যে যখনই মানে যায় পছন্দ হলেই ওর জন্য জামা নিয়ে চলে আসা হয়। তো ও তো সব সময় যখন তখনই জামা হয়, দুর্গাপুজো বলো জন্মাষ্টমী বলো, মোটামুটি ওর জামা যখন তখনই আনা হয়। তো আমি এবার এখানে ওকে সুন্দর করে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সমস্ত কিছুটা পরিয়ে দিচ্ছি দেখো। তো
কেমন লাগছে বলো বন্ধুরা আমার গপু সোনাকে? তো ভালো লাগছে তো নাকি বলো? আমার গপু সোনাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সমস্ত কিছুটা পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর তোমরা একবার অবশ্য রাধে রাধে বলো। তো দেখো, আমার গপু সোনাকে একটু দেখে নাও, কত সুন্দর গপু সোনা। আর তোমাদের বাড়িতেও গপু সোনা আছে কি না অবশ্যই কমেন্টে লিখো, ঠিক আছে? আর তোমাদের গপু সোনার নাম কি সেটাও বলো। তো আমাদের গোপু সোনাকে তো আমরা গপু বলেই ডাকি, যে যেমন পারে তো বলে গোপাল কি গপু সোনা। তো দেখো, আমাদের গপু সোনাকে কত সুন্দর লাগছে। আর এখানে আমি এবারে যে ফুলগুলো আর কি মালা করেছিলাম, তো সেগুলোই এখন আমি এবার ঠাকুরকে সাজিয়ে দেব, ঠাকুরের চরণে দেব, ঠাকুরকে পরিয়ে দেবো। তো সেগুলোই আমি এখানে সব কিছু ঠিক করছিলাম। তো দেখে নাও একটু।